প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অটো ট্রান্সফর্মার রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করব। আমি বোর্ডে দুইটা ছোট ছোট গাণিতিক সমস্যা লিখেছি, দুইটা একসাথে আমরা সমাধান করব। তাহলে চলো বোর্ডে চলে যাই। প্রথম প্রশ্নে বলা হয়েছে এ অটো ট্রান্সফর্মার রেটিং 550/440 ভোল্ট 10 kVA। আমাকে বের করতে হবে IS অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট, IP প্রাইমারি কারেন্ট এবং IL লোড কারেন্ট। তাহলে শিক্ষার্থীরা এই যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমি এখানে একটা অটো ট্রান্সফরমার এঁকেছি, এখানে সেই তথ্যগুলো বসিয়ে দিব। লক্ষ্য করো, একটা ট্রান্সফরমার দেওয়া আছে কি, তার প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজ দেওয়া আছে। তাহলে সেকেন্ডারি ভোল্টেজ মানে তার লোড ভোল্টেজ। তাহলে এই যেটা লোড, তার লোড ভোল্টেজ দেওয়া আছে কত, 440 ভোল্ট। এটার নাম কি বলবো আমি, লোড ভোল্টেজ। ওকে, এরপর বলা হয়েছে প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে 550। এটা কিন্তু প্রাইমারি ভোল্টেজ, তাহলে ভিপি সেটা কত, 550 ভোল্ট। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই লোডটা, এই যে কয়েলটা, এই কয়েলের আড়াআড়িতে অর্থাৎ এই কয়েলের সাথে প্যারালাল অবস্থায় আছে। তার মানে আমি বলতে পারি যে এই কয়েলের ভোল্টেজ কত, 440 ভোল্ট। আমি কয়েলটার নামকরণ করি, এটা হচ্ছে এ কয়েল, এটা হচ্ছে এবি কয়েল, আর এটা হচ্ছে সিডি কয়েল। তাহলে যেহেতু লোডের সাথে এটা প্যারালাল অবস্থায় ছিল এই কয়েলটা, তাই লোডের ভোল্টেজ এর ভোল্টেজ সমান 440 ভোল্ট। শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো তো, এই এবি কয়েলের ভোল্টেজটা কত হবে। হ্যাঁ, এবি কয়েলের ভোল্টেজ হচ্ছে প্রাইমারি ভোল্টেজ থেকে এই সেকেন্ডারি ভোল্টেজ বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে এই এবি কয়েলের ভোল্টেজ। তার মানে আমি এটাকে এক অর্থে লিখতে পারি, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে তার নাম লিখবো হচ্ছে ভিএস অর্থাৎ সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে আমি যদি এবি কয়েলের ভোল্টেজ বের করি, তাহলে ভোল্টেজ এবি কয়েল মানটা কি পাবো, মান পাবো হচ্ছে ভিপি মাইনাস ভিএস। তাহলে ভিপি ছিল 550 ভোল্ট আর ভিএস তার মান কত, 440 ভোল্ট। ক্যালকুলেশন করলে মান পাবো 110 ভোল্ট। তার মানে আমি বলতে পারি এই কয়েলের ভোল্টেজ কত, 110 ভোল্ট। তো এইটুকু কত ক্লিয়ার। এইটা এবং এইটা দুইটা একত্রে যুক্ত হয়ে কি হলো, এই প্রাইমারি ভোল্টেজটা তৈরি হলো। ওকে, এখন চলো আমরা মূলত আমাদের যে প্রশ্নে যে কথাগুলো বলা হয়েছে সেই তথ্যগুলো দিকে চলে যাই। প্রথমেই জানতে চাইছি এখানে সেকেন্ডারি কারেন্ট কত হবে। শিক্ষার্থীরা সেকেন্ডারি কারেন্ট বলতে কোন কারেন্টকে বোঝায়, এই যে এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা কিন্তু সেকেন্ডারি কারেন্ট না, সেটা কি কারেন্ট, লোড কারেন্ট। আর এই যে এই দিক থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে এই দিক থেকে, তার নাম বলবো হচ্ছে আমি সেকেন্ডারি কারেন্ট। এই দিক থেকে নিচের দিকে প্রবাহিত হবে না, কারেন্টটা মূলত প্রবাহিত হবে কোন দিকে, উপরের দিকে। তাহলে এইটার নাম সেকেন্ডারি কারেন্ট বা আইএস, অর্থাৎ এই কয়েলের মধ্যে যে কারেন্ট হবে সেটা আমার আইএস। আর এই কয়েলের কারেন্টটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। আমরা যে ডটের চিহ্ন দিতে চাই এডিটিভ পোলারিটি ক্ষেত্রে, কি পোলারিটি, এডিটিভ পোলারিটি, তার ডট একটা এখানে এবং একটা ডট কোথায়, এখানে। ওকে, তাহলে এই মূলত আমার তথ্য। এখান থেকে আমি প্রথম বের করতে যাচ্ছি হচ্ছে আইএস। শিক্ষার্থীরা আইএস মানে কি, আইএস মানে হচ্ছে আইএস ইকুয়ালস আমি লিখতে পারি আইএল মাইনাস আইপি। আইএস মানে কি, অর্থাৎ এখানে কারেন্টটা কি পাবো, কারেন্ট এই যে লোড কারেন্ট যা আছে এবং এখানে কি আছে, প্রথমে দেখো এখানে আমি যদি বলি এই যে কারেন্টটা তার নাম হচ্ছে আইপি। এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট, এটা এদিক থেকে এদিকে আসতেছে, আর লোড কারেন্ট এদিকে চলে যাচ্ছে, আর সেকেন্ডারি কারেন্ট এখান থেকে এই সি বিন্দুর দিকে আসছে। এখন আমি যদি এই সেকেন্ডারি কারেন্ট বের করতে চাই, তাহলে আমার লোড কারেন্ট প্লাস প্রাইমারি কারেন্ট দুইটাই আমার জানা দরকার। এখন আমি লোড কারেন্ট প্রাইমারি কারেন্ট যদি না বের করি আগে, তাহলে কিন্তু আমি এই সেকেন্ডারি কারেন্ট বের করতে পারবো না। তারপর আমার কাজ হচ্ছে আগে 2 নাম্বার কন্ডিশন 3 নাম্বার কন্ডিশন ফুলফিল করব, তারপর আমি 1 নাম্বার কন্ডিশন করব। তাহলে আমি প্রথমে লোড কারেন্ট বের করছি। শিক্ষার্থীরা আমি 1 নাম্বার এ যে অংশটা তা সলিউশন করছি, এ। তাহলে এর কত নাম্বারটা, 3 নাম্বার কন্ডিশনে আমি যাচ্ছি, সেটা বলা হয়েছে লোড কারেন্ট। তাহলে এই লোড কারেন্ট কিভাবে পাবো, আচ্ছা এটা পেতে চাইলে আমরা দেখো আমরা লিখতে পারি PL লোড পাওয়ার ইকুয়ালস টু VL IL। লোড পাওয়ার ইকুয়ালস টু VL IL, এখান থেকে কিন্তু আমি IL বের করতে পারবো। আর লোড পাওয়ারটা কোথায় দেওয়া আছে, এই যে প্রশ্নের মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে যে আমার যে অটো ট্রান্সফরমারটা সেটা হচ্ছে 10 kVA। কত kVA, 10 kVA। তার মানে আমি বলতে পারি
এখানে হচ্ছে PL সমান 10 kVA। তাহলে আমি লোড পাওয়ার জানি, লোড ভোল্টেজ জানি, লোড কারেন্ট বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি লোড কারেন্ট বের করতে চাই, আমি লিখবো হচ্ছে লোড পাওয়ার বাই লোড ভোল্টেজ। মানগুলো বসিয়ে দাও। লোড পাওয়ারের মানটা কত? 10 kVA, 10 ইন্টু 10 কিউব। আর লোড ভোল্টেজ কত ছিল? 440 ভোল্ট। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এই মানটা তুমি পাচ্ছ 22.73 এম্পিয়ার। এটা হচ্ছে আমার লোড কারেন্টের মান। এখন বের করতে হবে প্রাইমারি কারেন্টের মান। তাহলে প্রাইমারি কারেন্টের মানটা কিভাবে বের করব? এই যে প্রাইমারি কারেন্ট, তাই না? এই প্রাইমারি কারেন্টটা বের করতে পারি আমি যদি প্রাইমারি পাওয়ারটা জানা থাকে। তাহলে প্রাইমারি পাওয়ারটা কিন্তু আমার জানা আছে। কিভাবে? কারণ আমরা জানি একটা ট্রান্সফরমারের প্রাইমারিতে যে পাওয়ার থাকবে, একটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সেম পাওয়ার থাকবে। কারণটা কি? ট্রান্সফরমার কিন্তু সমপরিমাণ পাওয়ার প্রেরণ করে, যার বিধায় প্রাইমারি পাওয়ার যেই কথা, সেকেন্ডারি পাওয়ার কিন্তু একই কথা। তাই আমি কিন্তু এখান থেকে আইপির মানটা বের করতেই পারি। তাহলে আমি আবার লিখতে পারি এভাবে যে P ইকুয়ালস টু ভিপি আইপি, অথবা পি বলতে পারি প্রাইমারি পাওয়ার ইকুয়ালস টু ভিপি আইপি। এখান থেকে যদি বাই করতে চাই আইপি, আইপি ইকুয়ালস টু প্রাইমারি পাওয়ার বাই ভিপি প্রাইমারি ভোল্টেজ। প্রাইমারি পাওয়ারটা কত? প্রাইমারি পাওয়ার সেকেন্ডারি পাওয়ার একই পাওয়ার, আর সেটা হচ্ছে 10 কিলো ওয়াট। আর ভিপি প্রাইমারি ভোল্টেজের মানটা কত দেওয়া আছে? প্রাইমারি ভোল্টেজ দেওয়া আছে 550 ভোল্ট। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান পাবে 18.184 এম্পিয়ার। এটা কোন দিকে কারেন্টটা পেলে? এটা হচ্ছে প্রাইমারি যে কারেন্ট, এটা পেলাম। তাহলে আমি প্রাইমারি কারেন্ট পেলাম আর লোড কারেন্ট পেলাম। আমি কিন্তু দুইটা মান লিখে রেখে আমার কাজে লাগতে পারে। তাহলে প্রাইমারি কারেন্ট 18.184, আর আমার সেকেন্ডারি যে লোড কারেন্ট ছিল, লোডের যে কারেন্টটা ছিল তার মান ছিল 22.73 এম্পিয়ার। সেকেন্ডারি যে কারেন্টের মান সেটা আমি এখন বের করব। তাহলে আমি এক নম্বর কন্ডিশনে যাচ্ছি। সেকেন্ডারি কারেন্ট IS ইকুয়ালস টু IL মাইনাস IP। IL এর মান যেটা আমরা পেলাম এখানে দেখো 22.75 মাইনাস IP এর মান কত পেলাম? IP এর মান পেলাম হচ্ছে 18.184 বা 18 দিলেও চলে, দশমিকের পর 2 ঘর রাখতে চাও রাখতে পারো। টোটাল ক্যালকুলেশন করলে মান পাবে 4.55 এম্পিয়ার। তাহলে এটা ছিল আমার IS, আর IS টা হচ্ছে IL মাইনাস IP। তাই আমি এর কারেন্টটা পাবো, তাই এর কারেন্টটা আমি পেলাম 4.55 এম্পিয়ার। এখন শিক্ষার্থীরা এইটুকুই আমার কন্ডিশন ছিল, অন্য কোনো তথ্য এখানে দেওয়া নেই। তাহলে আমরা কিন্তু এর থেকে কন্ডাক্টেড পাওয়ার অথবা এর যে ইন্ডাকটিভ পাওয়ার সেটাও কিন্তু বের করতে পারি। শিক্ষার্থীরা এবার আমরা বি নাম্বার যে কোশ্চেন দেওয়া আছে সেটা সলিউশন করব। তাহলে সলিউশন করছি কার? বি নাম্বার কোশ্চেনের সলিউশন। এখানে একটু লক্ষ্য করো, তোমরা একটু কারেকশন করে নাও। এখানে বের করতে বলেছে লোড কারেন্ট, মূলত লোড কারেন্ট না, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট লিখে নাও, সেকেন্ডারি কারেন্ট। ওকে, এটা হয়তো বোঝা যাচ্ছে না, তোমরা এটা পুরোটা মুছে শুধুমাত্র লিখে রাখো এখানে IS সেকেন্ডারি কারেন্ট। এখন আসো এই ট্রান্সফরমার তথ্যগুলো আমি এখানে বসাই। এটা প্রাইমারি ভোল্টেজ 2400, তার মানে ভিপি তার মানে দেওয়া আছে 2400 ভোল্ট। আর সেকেন্ডারি ভোল্টেজ 2200, তার মানে এখানে হচ্ছে VL তার মানে হচ্ছে 2200 ভোল্ট। এখানে যে কথা এইটার ভোল্টেজ কিন্তু তাই, অর্থাৎ সেকেন্ডারি যে ভোল্টেজ অর্থাৎ লোডের ভোল্টেজ যে কথা, সেকেন্ডারি ভোল্টেজ একই কথা। কারণটা জানি, লোডের সাথে কি অবস্থায় থাকে? এটা প্যারালাল অবস্থায় থাকে, আর প্যারালালের সঙ্গে ভোল্টেজের পরিমাণ সমান। এখন আসো এই 2400 থেকে যদি এই 2200 চলে যায়, তাহলে এবি যে ওয়াইন্ডিং তার ভোল্টেজ হচ্ছে কত? 200 ভোল্ট। আর কোন তথ্য দেওয়া আছে? হ্যাঁ, একটা তথ্য দেওয়া আছে 0.75 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 90.5 কিলোওয়াট লোড বহন করছে। তার মানে এখানে যে লোডটা দেওয়া আছে এটা হচ্ছে PL, তার মানে হচ্ছে 90.5 কিলোওয়াট। আর একটা পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর কত? PF দেওয়া আছে কত? 0.75। শিক্ষার্থীরা একটা বিষয় আমরা জানি যে ট্রান্সফরমার রেটিং মূলত কিসে দেওয়া থাকে? KVA তে দেওয়া থাকে। কিন্তু ট্রান্সফরমার যেই
পাওয়ারটা দিচ্ছে কোথায় দিচ্ছে, লোডে, আর সেটাকে বলা হয়েছে কিলোওয়াটে কিন্তু দেওয়া আছে। ট্রান্সফরমার রেটিং কেভিএ তে, কিন্তু ট্রান্সফরমার যে লোড সেটা কিসে দেওয়া আছে, কিলোওয়াটে দেওয়া আছে। তাই আমরা যে কাজটা করব, প্রথমে এই কিলোওয়াট যে লোডটা আছে, যেহেতু পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তাই আমি একে কেভিএ তে নিয়ে আসবো, কারণ ট্রান্সফরমারের যে রেটিং সেটা কিন্তু কেভিএ তে দেওয়া আছে। তাই আমার কাজটা হচ্ছে এই লোডটাকে কেভিএ তে নিয়ে আসা। প্রথমে আসো, আমি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, কেভিএ ইকুয়ালস টু, এটা লক্ষ্য কর কেভিএ কিভাবে বের করতে পারি। কেভিএ বের করতে হলে আমার লিখতে হবে কিলো ওয়াট বাই পিএফ, এটা হচ্ছে আমার কেভিএ বের করার ফর্মুলা। এখন এখান থেকে যদি আমি কিলোওয়াটের মান বসাই, কিলোওয়াটের মান কত, 90.5 কিলোওয়াট, তাহলে আমি কিলো ওয়াট লিখলাম। আর নিচে পাওয়ার ফ্যাক্টর কত, 75, মানে 0.75, 75 না 0.75। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো, এর মান আসবে 120.67 কেভিএ। তাহলে আমি কিন্তু আমার যে ট্রান্সফরমার ছিল, কোন ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার, এই অটো ট্রান্সফরমারের পাওয়ারটা কিন্তু আমি বের করে ফেললাম। তাহলে আমি কেভিএ লিখলাম, ব্র্যাকেট লিখে রাখি অটো, অর্থাৎ অটো ট্রান্সফরমার কেভিএ রেটিং কিন্তু এটা বের করে ফেলছে। ওকে, আচ্ছা এখন আসো, পরবর্তীতে আমাকে বলা হয়েছে আইএস এর মানটা বের করতে। তাহলে আমি যদি আইএস এর মানটা বের করতে চাই, আইএস ইকুয়ালস টু আমরা কি জানি, আইএস ইকুয়ালস টু আমরা জানি আইএল মাইনাস আইপি। তাহলে এইটা হচ্ছে আমার আইএল, আর এই পাশ দিয়ে যে কারেন্ট আসবে তার নাম কি, আইপি। আর আইএস বলতে কোনটা বোঝায়, আইএস হচ্ছে এই জায়গার কারেন্টটা। ওকে, এই জায়গার কারেন্ট আইএস, অথবা আমি লিখতে পারি আইএল মাইনাস আইপি। এইটা যে কথা, আইএস কিন্তু একই কথা, তাই না? তাহলে আমি যদি আইএস বের করতে চাই, কাজটা আগের মতোই করতে হবে, আইএল বের করতে হবে, আইপি বের করতে হবে। আইএল থেকে আইপি বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার আইএস। তাহলে এক নাম্বার কন্ডিশন যদি আমি ফুলফিল করতে চাই, আমার ফার্স্ট কাজটা হচ্ছে আইএল বের করা, অর্থাৎ লোড কারেন্টের মানটা কত সেটা আমি বের করব। ফার্স্টে আসে লোড কারেন্টের মান। আমি যদি লোড পাওয়ার জানি, পিএল ইকুয়ালস টু ভিএল আইএল, তাহলে এখান থেকে আমি বের করব হচ্ছে আইএল। তাহলে আইএল ইকুয়ালস টু পিএল বাই ভিএল। তাহলে পিএল এর মানটা কত পেলাম, পিএল এর মানটা কিন্তু আমি কেভিএ তে বের করেছিলাম, সেটা একটু লিখে রাখি, প্রয়োজন পড়তে পারে, 120.67 কেভিএ। তাহলে এর পরিবর্তে লিখবো হচ্ছে 120.67, আর কেভিএ যেহেতু লেখা আছে তাই 10 কিউব দিব। আর ভিএল লোড ভোল্টেজ কত দেওয়া আছে, লোড ভোল্টেজ দেওয়া আছে 2200। এইটা যদি টোটাল আমি ক্যালকুলেশন করি, 54.85 এম্পিয়ার, এটা বের করলাম লোড কারেন্ট বা আইএল। এখন আমি বের করব, এখান থেকে বের করতে পারি, আমি এই মানটা কিন্তু লিখে রাখি, এটা আমার কাজের পর লাগবে। তাহলে এটা হচ্ছে আইএল 54.85 এম্পিয়ার। এখন আমি বের করছি আইপি। আইপি কিভাবে, আমি জানি যে লোডের পাওয়ার, অর্থাৎ লোড পাশে যে পাওয়ার থাকবে এই প্রাইমারি পাশে একই পাওয়ার থাকবে। তাই সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে কেভিএ আর নিচে ভিপি। তাহলে কেভিএ রেটিংটা কত ছিল, 120.67 ইনটু, আর কেভিএ এর জন্য, কিলোর জন্য আর কি 1000, আর ভিপি প্রাইমারি ভোল্টেজের মান কত, 2400। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, এর মান পাবো 50.28 এম্পিয়ার। তাহলে আমি আইপি পেয়ে গেলাম, আইএল পেয়ে গেলাম। এখন আমি আইএস টা বের করে ফেলি। তাহলে আমি লিখতেই পারি আইএস ইকুয়ালস টু আইএল মাইনাস আইপি। এই আইএল এর মানটা কত, 54.85, আর আইপি প্রাইমারি কারেন্টের মানটা কত, প্রাইমারি কারেন্ট মান হচ্ছে 50.28। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, এর মান আসবে 4.57 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ডারি যে ওয়াইন্ডিং তার কারেন্টের মান। এখন আমাকে বের করতে বলা হচ্ছে কন্ডাক্টেড পাওয়ার। আমি এই মানগুলো লিখে রাখি, আইপি এর মানটাও লাগতে পারে, আইপি আর আইপি এবং আইএস এর মানটা লিখে রাখি। আইপি ইকুয়ালস টু 50.28 আর আইএস হচ্ছে 4.57 এম্পিয়ার। ওকে, আচ্ছা এখানে হয়তো মনে হচ্ছে একরকম হয়ে গেছে, একসাথে হয়েছে, একটু পার্থক্য করে দিলাম।
এখন আমাকে কি বের করতে বলা হয়েছে? কন্ডাক্টেড পাওয়ার। কন্ডাক্টেড পাওয়ার কি? অর্থাৎ যে পাওয়ারটা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ডাইরেক্ট ইলেকট্রিক কপার দ্বারা অথবা ইলেকট্রিক ওয়্যার দ্বারা ট্রান্সফার হয় তাকে বলবো আমরা কন্ডাক্টেড পাওয়ার। আর কন্ডাক্টেড পাওয়ার কিভাবে বের করতে পারি? আমি টোটাল পাওয়ার থেকে আমার ট্রান্সফর্মড পাওয়ার অথবা ইন্ডাকটিভ পাওয়ার বাদ দিলে আমি কি পাবো? আমার কন্ডাক্টেড পাওয়ারটা পেয়ে যাব। শিক্ষার্থীরা, আমি এখান থেকে ট্রান্সফর্মড যে পাওয়ারটা সেটা দুই ভাবে বের করতে পারি। এই কয়েলের আড়াআড়িতে বের করতে পারি অথবা এই কয়েলের আড়াআড়িতে আমি মানটা বের করতে পারি। তাহলে এই কয়েলের আড়াআড়িতে যদি আমি ট্রান্সফর্ম পাওয়ারের মান বের করি তাহলে আমি একটা পাওয়ার এখানে ট্রান্সফর্ম অথবা পুরোটা লিখে তুমি এস ট্রান্স লিখলেও চলবে অথবা এস ইন্ডাকটিভ লিখলেও চলবে। এটা মানটা কত হবে? এটা কারেন্টের মানটা কত ছিল? আইপি ছিল 50.28 ইনটু আর মানটা হচ্ছে 200। তাহলে এইটুকু আমি যদি বলি ভিএ তার মান আসবে 10054 ভিএ। এইটুকু হচ্ছে ভিএ। আমি যদি কিলো ভোল্ট নিতে চাই তাহলে কত পাবো? 10.054 কিলো ভোল্ট এম্পিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ইন্ডাকটিভ পাওয়ার অথবা ট্রান্সফর্ম পাওয়ার। অথবা তুমি এখান থেকেও বের করতে পারো। কিভাবে দেখো? অর তুমি এইটার কারেন্ট এইটার ভোল্টেজ দিয়ে গুণ দাও। এটা সেকেন্ডারি কারেন্ট কত? 4.57 আর এটা ভোল্টেজ কত? 2200। ওকে, টোটাল যদি করো এটাকে আমি লিখি ডাইরেক্ট লিখবো হচ্ছে ভিএ। সেম ভাবে এটা যদি ক্যালকুলেশন করি 1.0056 ভিএ। আর যদি কিলো ভোল্টের কিলো কেভিএতে নিতে চাই তার মানে কি করতে হবে? 1000 ভাগ দিলে কি আসবে মানটা? 10.056 কেভিএ। তাহলে যেহেতু আমি ট্রান্সফর্মড পাওয়ার পেয়ে গেছি তাহলে আমি কন্ডাক্টিভ পাওয়ার পেতেই পারি। আমার টোটাল পাওয়ার থেকে এই ট্রান্সফর্মড যে পাওয়ার পেয়েছি সেটা আমি বাদ দিব, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি কন্ডাক্টেড পাওয়ার, যেটা আমাকে 2 নম্বর কন্ডিশনে বেরোচ্ছে। তাহলে আমি কি কন্ডাক্টেড পাওয়ার অথবা পড়া লিখে দরকার ছিল না, আমি লিখতে পারতাম সংক্ষেপে এটাকে এস কন্ডাক্টেড, এটুকু লিখলেও চলতো। এটাও তো এটা। তাহলে এটা কি পাবো? টোটাল পাওয়ার। তার টোটাল পাওয়ার হচ্ছে কত দেওয়া আছে? 120.67। কন্ডাক্টেড পাওয়ার কত ছিল? 10.055 দিতে পারো অথবা 4 দিতে পারো। আমরা ওখানে পেয়েছিলাম 6 পেয়েছিলাম এক জায়গায়, 4 পেয়েছিলাম এক জায়গায়, 6ই দিলাম। তাহলে টোটাল ক্যালকুলেশন মান আসবে এটা 110.62 কেভিএ। তাহলে এইটুকু হচ্ছে আমার কন্ডাক্টেড পাওয়ার। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের গাণিতিক সমস্যাটার সমাধান। ধন্যবাদ সবাইকে।